কাছে সহজ হলেও আমার কাছে এগুলো খুবই কঠিন। আচ্ছা, এমনটা করলে কেমন? তুমি আমাকে সাইকেল চালানো শেখাবে আর আমি তোমাকে অঙ্কগুলো শিখিয়ে দেব। দারুণ! তুমি এখনো সাইকেল চালাতে পারো না? এটা তো খুবই সহজ, আসো তোমাকে শিখিয়ে দিই। তুমি এখনো সহজ অঙ্কগুলো পারো না, আসো তোমাকে শিখিয়ে দিই। আমিও তোমার কিছু দেখি নাই আর তুমিও আমার কিছু দেখো নাই। তাড়াতাড়ি চলো, চেয়ারম্যান নাকি এদিকে এইটাছে। আচ্ছা চলো চলো, তাড়াতাড়ি করো। এই যাও। বাবা, কি হচ্ছে এখানে? স্কুল ছুটি হলো অনেকক্ষণ, তুমি এখনো বাসায় যাওনি? আর এই ছেলে, তুমি কে? ওর সাথে তোমার কি? আমি পলাশ, প্রত্যয়ের সাথে একই ক্লাসে পড়ি। তুমি ওসামানের ছেলে না? জি। যাও, তোমাকে যেন আর কখনো ওর সাথে না দেখি। যাও। তোমার এত অধপতন হয়েছে, স্কুলের দপ্তরি ছেলের সাথে তোমার দপ্তরি। বাবা, ওকে নিয়ে বাসায় যা, আমি স্কুলের মিটিং শেষ করে আসছি। জি স্যার। আসুন। জি ভাই। বাসায় ফেরার পথে কামরুলের দোকান থেকে সদাইগুলো নিয়ে যাবি। জি স্যার। এখানেই তো জি হ্যালো, একটা আরে আমি এতবার ফোন দেওয়া লাগে, ফোন দিলে কল ফোন দিলেন, এত ফোন দেওয়া লাগে আপনার কেন? তো বললো আপনি আসেন। মঞ্চের সামনে আসেন। তুমি সোজা বাসায় যাও, আমি সদাই করে লইয়া আইতাছি। ঠিক আছে আঙ্কেল।
বাসা থেকে বেরোবার সময় জুতো ছিঁড়ে গেছে, তাই আসতে দেরি হলো। ও তোর জুতা মনে হয় একটা, সমস্যা নাই দোস্ত, আমি তোর একটা দাদি বলে। যা সব, তোর সাথে কথা নেই। আরে তোরা কি শুরু করলি? শামিম মেলাসের কোনো খোঁজ খবরই নাই। ও না আসলে খেলাও শুরু করতে পারবো না। ওর কাছে সব স্ট্যাম্প দিয়ে বসে রেখেছিস। ওই তো শামিম, কি রে এত দেরি করলি যে? আর বলিস না, ওর তো আসতে একটু দেরি হবেই। সাজুগুজু করা লাগে না? কিসের সাজুগুজু? আমি সাজুগুজু করি? ও আচ্ছা, কালকে তার প্যান্ট ছিঁড়ে গেছে, এটা আমি সবাই করে দিই। সত্যি তো মা, না তোর প্যান্ট ছিঁড়ে গেছে। দেখি দেখি কোন দিক দিয়ে ছিঁড়েছে। থাক, 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 আর বলতে হবে না। আচ্ছা যা, সরি, তোদের সাথে আর মজাই করবো না। আয় খেলা শুরু করবে। পলাশ, তুমি খেলবে? না, তোমার বাবা দেখলে তোমাকে বকা দেবে, তার চেয়ে তোমরা খেলো, আমি দেখি। আরে বোকা ছেলে, আসো, কেউ কিচ্ছু বলবে না। এই ধরছো ভাই, আমি 1, পলাশ 2, প্রত্যয় 3, লিমন 4, টমাটি 5। না না না, আমি মানি না, তুই চিটিং করেছিস। আরে তোমার বাদ দে, সবার জন্য সমান হবে, কেউ আগে কেউ পরে। দাঁড়া দাঁড়া দাঁড়া, যা তুই বলবো। তুই প্রথম বলে চিটিং করেছিস না? আউট! চিটিং করলে আমারই হয়। দে আমার কাছে দে। এই নে, তোর জন্য আমি বলবো। আস্তে কর। তুই তো জোরে মারো। আস্তে আস্তে। এ সবাই এলাকা। আরে আরে ক্যাচ বল না। বল সুন্দর করে করতে দিবি তো। আহ এই, চার চার চার। ইয়া, তাড়াতাড়ি যাও। দে ভাই, আমার আবার। Wow! Fantastic! Marvelous! হাইওয়ের পাশে এমন একটা সুইট এবং লোকেশন আমি চাচ্ছিলাম। কি বলেন আমার? জি স্যার। এখানে ফিরে এসেছো। আর এখানে সুপার শপ। আর এই দিকটা যে হিউজ স্পেসটা দেখছো, ফুড প্যালেস। আর এই দিকে কি করা যায়? একটা 5 স্টার হোটেল। না, বাংলাদেশি পিপল 5 স্টার হোটেল নিতে পারো। তার যদি বলো একটা 4 স্টার হোটেল, কি বলো না? জি স্যার, ফ্যান্টাস্টিক লোকেশন, দারুণ বিজনেস স্পট, 4 স্টার হোটেল, কম ইনভেস্টমেন্ট, হিউজ ইনকাম। কি বলো না? জি স্যার, একদম স্যার। হোয়াট জি স্যার? জি স্যার, সরি স্যার, দারুণ বিজনেস স্পট, হিউজ ইনকাম স্যার। এগেইন জি স্যার। জি স্যার, সরি স্যার, ফ্যান্টাস্টিক লোকেশন, মার্ভেলাস স্যার। রামো স্যার। রামো, খবর লাগাও, আমার এই জায়গাটা দরকার। এনি হাউ এনি দো, anyway, I need this place. জি স্যার। ধরিস কিন্তু। এই বলা, বেড দে, আগুন দিয়ে দিবে। আজ ঠিক মতো খেতেই পারলাম না। হ্যাঁ, ঠিক বলেছিস। কাল সবাই কিন্তু ঠিকঠাক মতো চলে আসো। আচ্ছা ঠিক আছে, যা।
দূর আছেন? ও আচ্ছা আচ্ছা, স্কুলের গেটের সামনে এসে পড়েছেন। আচ্ছা ঠিক আছে, আপনি দ্রুত আসুন, দ্রুত। জি জি, আসসালামু আলাইকুম। জি দ্রুত আসুন। জি। হোসেন আলী, হোসেন আলী। জি স্যার, বলেন স্যার। চেয়ারম্যান সাহেব আসছেন, স্যার 2 কাপ চা ও বিস্কুট নিয়ে আসো। স্যার আর শোনো, স্যার রিমঝিম গ্রুপের মালিক আসছেন, ওনার জন্য সব নাস্তার আইটেম নিয়ে আসছে তো। জি স্যার, সব নিয়ে এসেছি। আচ্ছা যাও। জি স্যার। আরে চেয়ারম্যান সাহেব, আসুন আসুন, জি বসুন। হঠাৎ আমাদের স্কুলে রিমঝিম গ্রুপের মালিক আসছে, এর কোনো তথ্য কি আপনার কাছে আছে? না না, আমিও তেমন কিছু জানি না। গতকাল তানভীর রহমানের পিএস আমাকে ফোন করে বললেন তিনি নাকি আজ আমাদের স্কুল ভিজিট করবেন। আমাকেও ফোন করে একই কথা বলে। আমার কাছে তেমন কোনো তথ্য নাই। স্যার চা। চেয়ারম্যান সাহেব চা নিন। হোসেন আলী, জি স্যার। রিমঝিম গ্রুপের মালিকের আসার সময় হয়ে গেছে, তুমি দ্রুত নাস্তা রেডি করো। জি স্যার। স্যার ওনারা আশা করছে। তোমরা এসে পড়ছে? জি স্যার। ওয়েলকাম স্যার। আপনার মতো দেশ সেরা ব্যবসায়ী আমাদের কল করেছে, এটা তো আমাদের ভাগ্যের ব্যাপার। Thank you, thank you. Oh. Nice to meet you all. By the way. Ramon, ওনাদেরকে চেক দাও। জি স্যার। এই নিন 2 কোটি টাকার চেক। তানভীর সাহেব, আপনি হঠাৎ করে এলেন আর কোনো কিছু বুঝে ওঠার আগেই 2 কোটি টাকার চেক দিলেন। আরে রঞ্জন সাহেব, বুঝলেন না? স্যার আমাদের স্কুলে ডোনেশন করেছে। No hospital memory. Emma, explain that. জি স্যার, আই এক্সপ্লেইন। আপনাদের স্কুলের খেলার মাঠটা না আমার বসের পছন্দ হয়েছে। উনি এখানে ফিলিং স্টেশন, সুপার শপ, ফুড প্যালেস ও 4 স্টার হোটেল করবে, আর তাই এই চেক দেওয়া হলো। তানভীর সাহেব, কোনো কিছু মনে করবেন না, এই স্কুলের খেলার মাঠ কোনোভাবেই দেওয়া যাবে না, আর এটা আমার পক্ষে সম্ভব না। Impossible! There is no as word impossible in my dictionary. তাছাড়া এই জায়গার বর্তমান মূল্য 10 কোটি টাকার উপরে। 10 কোটি। রামা, জি স্যার। আরে বসুন না, বসুন বসুন, আরে বসুন। আপনি হাসমাতুল্লাহ ব্যাপারী, বিরোধী দলীয় নেতার মেয়েকে বিয়ে করেছেন। বর্তমানে আপনার ওয়াইফ রাগ করে বাপের বাড়ি চলে গেছে। আজ বাড়ির চাকরকে পাঠিয়েছেন বউকে আনতে। শ্বশুর বাড়িতে উপজেলার সরকারি পুকুর থেকে বড় বড় চিতল মাছ পাঠিয়েছে। আপনার একমাত্র ছেলে দত্তক, যে এই স্কুলেরই 7ম শ্রেণীতে পড়ে। আর আপনি নজরুল ইসলাম, আপনার বড় ছেলে ঢাকা কলেজে পড়ে, আর ছোট মেয়ে নানি বাড়িতে থাকে। প্রতি শুক্রবার সকাল 10টায় আপনার এখানে আসে।
জি তাই তো এনামুল ব্যাপারী কাল পত্রিকায় খবর বেরিয়ে গেল যে প্রত্যয় নামের একটি ছেলে নাকি আর বেরোপাল হাইওয়েতে 10ম শ্রেণীর শিক্ষার্থী সড়ক দুর্ঘটনায় নিহত। কেমন হবে বলুন তো? তাই I guess you better accept the check. Ramal, let's go. চেয়ারম্যান সাহেব উঠুন উঠুন আসুন শুধু শুধু ঝামেলা করে কি লাভ এখানে 50 লক্ষ টাকা আছে আর বাকিটা পরে পাবেন আর শুনুন পরবর্তীতে আমি সব দলিল পত্র রেডি করে আনবো আপনারা দুজন স্বাক্ষর করে দিবেন আন্ডারস্ট্যান্ড আর ওনাকে বুঝান ওনাকে দেখুন চেয়ারম্যান সাহেব, আমি এটা কোনোভাবেই হতে দেব না। দেখুন নজরুল সাহেব, তানভীর রহমান বিশাল গ্রুপ অফ কোম্পানির মালিক। ওনার হাতে মিডিয়া, গুন্ডা, প্রশাসন, এমপি সবই আছে। আর ওনার কাছে আমরা খুবই ক্ষুদ্র। তানভীর রহমানের সাথে আমাদের পাঙ্গা নেওয়া একদম ঠিক হবে। তাছাড়া ওনাকে সরকারের এমপি মন্ত্রীরও ভয় পায়। আমি এই ঝামেলার মধ্যে সবাই নিজেকে নিয়ে ব্যস্ত। অন্যায়ের বিপক্ষে কেউ লড়তে চায় না, কেউ না। কিরে মাঠের ভিতর এটা আবার কি? কারা লাগালো এই হলুদ ফিতা? তোরা কেউ দেখেছিস? দেখ এখানে লেখা আছে কাশন এরকম লেখা আমি ঢাকায় দেখেছিলাম মেট্রো রেলের কাজের সময়। তার মানে এখানে কি কিছু নির্মাণ হবে? হ্যাঁ, এখানে নাকি হাইওয়ে, হোটেল, সুপার শপ আরো কি কি যেন হবে। বড় এক ব্যবসায়ী নাকি জোর করে আমাদের স্কুলের মাঠ দখল করে নিচ্ছে। প্রথমে হেডসেট দিতে চাইনি, কিন্তু কি বস? বাবা আম্মুকে বলেছিল এই কথা কাউকে না বলতে, তাই আমিও আর বলতে পারবো না। প্লিজ আমাদেরকে বল। তুই নাটক করিস কেন? শুধু আমাদেরই বল, আমরা কাউকে বলবো না। এই প্রমিস করলাম, কাউকে বলবো। আচ্ছা ঠিক আছে, স্কুলের মাঠ ছেড়ে না দিলে স্যারের মেয়ে ও প্রত্যয়কে মেরে ফেলার হুমকি দিয়েছে। কি বলিস? মেরে ফেলবে? হ্যাঁ, তাই তো হেড স্যার ও চেয়ারম্যান মেনে নিয়েছে। আগামী রবিবার রেজিস্ট্রি। প্লিজ তোরা কাউকে বলিস না। সেই
সেই ছোটবেলা থেকে এই মাঠের সাথে আমাদের বেড়ে ওঠা। চারপাশে ভরা বাহারি সব গাছ, তীব্র রোদে চারতলে খুঁজে নিতাম একটুখানি ছায়া। উড়ে আসা হাজারো পাখির কিচির মিচিরে ভরে উঠত গাছগুলো। সে মধুর সুরগুলো কি আর কখনো শুনতে পাওয়া যাবে না? ঝাঁকে ঝাঁকে প্রজাপতিরা ঘুরে বেড়াতো ফুলের বাগানগুলো। তাদের রঙের বেলায় উৎসবে মেতে উঠতাম আমরা সব। রঙিন জোনাকিরাই হতো রাতের আধারের সঙ্গী। টিপ টিপ করে আলো জ্বেলে দিয়ে গাঢ় অন্ধকারে হয়ে উঠত আশার আলো। সে মধুর স্মৃতিগুলোকে অচিরেই তারা মুছে ফেলতে চায়। মেরে ফেলবে, মেরে ফেলবে বললেই হলো, মেরে ফেলে এত সহজ? তোর বাবা চেয়ারম্যান হয়ে কিছু করতে পারেনি, আর তুই কিভাবে করবি? বড় মানুষেরা কিছু করতে পারেনি, আর আমরা তো অনেক ছোট। তোরা কেউ থাকলে থাক, না থাকলে নাই। আমি একাই মাঠের জন্য প্রতিবাদ করব। আমি আছি তোর সাথে। আমিও আছি তোর সাথে। বাবা আম্মুকে এই কথা বলার সময় কান্না করছে, তখন আমারও তা দেখে সহ্য হয়। যা, আমি আছি তোর সাথে। তোরা থাক, আমি যাই রে। তোর কি আমি সাথে সাথে বলতে কই? ভিতর দিন তুই থাকা লাগবে না, তুই জাগা। দেখ, ঋতু কইবি না, যা আমিও আসি। আমাদের হাতে কয়দিন সময় আছে রে? আর মাত্র 3 দিন। আয় প্ল্যান করি। সবাই বুঝতেছে বিষয়টা? হ্যাঁ। কাজ সবাই কিন্তু ঠিকঠাক মতো চলে আসবে। ঠিক আছে। আমিও দেরি করবি না। ঠিক আছে। সব ঠিকঠাক আছে। যাই, হইয়া পারি। আমরা চলে আসলাম, আর পলাশের কোনো খবরই নেই। ও না আসলে পুরো প্ল্যানই ভেস্তে যাবে। আমার কেমন যেন ভয় ভয় করছে। তোরা কি আমি সাথে সাথে বলতে কই? ওই তো পলাশ। কি রে, এত দেরি করলি কেন? আরে চল চল, পাতি চল। এই তোরা গিয়ে পাতি। এই, কি ওখানে? দাঁড়াও, আমি যাচ্ছি।
আসলে আসুন চেয়ারম্যান সাহেব। বসুন। দারোয়ান, দারোয়ান, হোসেন আলী ও পলাশকে ডেকে পাঠাও। জি স্যার। দারোয়ান, গতকাল রাতে কি হয়েছে সব খুলে বলো। স্যার, প্রতিদিনের মতো স্কুল আগে না ঠিকঠাক আছে কিনা দেখা ঘুমাইতে যাই, হঠাৎ করে তক করে একটা শব্দ হইলো। বাইর হইলাম ঘর থেকে, দেখি কেনা জানি আপনার রুম থেকে বাইরে যাইতেছে। দিলাম দৌড়ে আর ধরতে পারি না, অনেক কষ্ট করে ধরলাম। যাই দেখি আমাকে হোসেন আলী বলা পলাশ। এই চলে বল, কি জন্য হেড স্যারের রুমে ঢুকেছিলি? দারোয়ান, এটা তো মারাত্মক গুরুতর অপরাধ। বল, কি জন্য ঢুকেছিলি? চুপ করে আছিস কেন? কথা বল, কেন ঢুকেছিলি? মনে হয় কোনো কিছু চুরির উদ্দেশ্যে ঢুকেছিল, কিন্তু সুবিধা করতে পারেনি। কি কথা বলছিস না কেন? কেন ঢুকেছিলি? কথা বল। এখনো চুপ করে আছে। চুপ করে থাকা, চুপ করে থাকা, থাকা, চুপ করে থাকা। হোসেন আলী, চাবি তো তোমার কাছে ছিল, ও কিভাবে পেল? আমি কিছুই জানি না স্যার। বাপ, কি মজার বিষয়, বাপ ছেলে কেউ কিছুই জানে না। দুজনকে পুলিশে দেওয়া দরকার। চেয়ারম্যান সাহেব, সত্যি আমি কিচ্ছু জানি না। এই বল, স্যার আমি কেন ঢুকেছি বল। এই বাপ্পদের নাটক বন্ধ কর। নজর সাহেব, দুজনই সন্দেহজনক, কি করবেন এখন? আপনি যা ভালো মনে করেন তাই করেন। দায়িত্ব অবহেলা ও চুরির উদ্দেশ্যে হেড স্যারের রুমে ঢোকার কারণে হোসেন আলীকে বরখাস্ত ও তার ছেলেকে স্কুল থেকে টিসি দেওয়া হলো। চেয়ারম্যান সাহেব, এত বড় শাস্তি দেন না। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব। স্যার, স্যার, আমি শাস্তি দেন না স্যার। বেলা ডায়াবেটিস তোরে আমার প্রথমে তাই সন্দেহ হইতাছিল, বেটার নাক টিপ দিলে দুধ বাইরে আইসো সবার চুরি করতে। বুঝো মজা। আমারে কল বাজান, তুই কি এর লাগে হেড স্যারে ঢুকছিলি? আমার চাকরি চলে গেছে, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু তোর জীবন নষ্ট হয়ে যাবে বাজান। আমারে ক বাজান, ক তুই কি এর লাগে ঢুকছিলি বাজান? ক বাজান, ক বাজান, ক বাজান, ক। কি রে, এত দেরি করলি কেন? সিরিয়াস কাজের সময় দেরি করলে হয়? আমি আর লিমন তো টাইমলি এসে পড়েছি, ওই সাজুগুজু এখনো আসে নাই। প্রত্যয়, খবর শুনেছিস? হোসেন আলী চাচা ও পলাশকে স্কুল থেকে বের করে দিয়েছে। শুনেছি। আল্লাহ বাঁচাইছে, পলাশকে নাম বলে দেয় নাই। বলে দিলে আমাকে সবাই স্কুল থেকে বাইর করে দিত। তুই জানো তো কান্দে এনে সবার নাম করে দিতি। থাম তোরা। প্রত্যয়, এখন কি করবি? দ্রুত বল। মাপ বাঁচাইতে গিয়া দুইটা মানুষ বিপদে পড়ে গেল। আল্লাহ, তোর বাবা আসেনি তো? এই রে, খাইছে আমারে এতগুলা ডায়াবেটিস এক লগে। প্রত্যয় বাবু, ঘটনা কি? ঘটনা আবার কি? আমরা সবাই একসাথে গ্রুপ স্টাডি করছি।
গুরু পেস্টালি ভালা ভালা পরে সুন্দর মতন পরে ওত্তর আঙ্কেল চলে আসলে ঝামেলা হয়ে যাবে কি জন্য দেখেছিস দ্রুত বল এদিকে আয় তো সবাই কাছে আয়। আর সবাই তাহলে ঠিকঠাক মতো চলে আসো। আচ্ছা ঠিক আছে ওহো ঘটনা তাহলে এই না হ্যাঁ স্কুলের ফাইল চুরি এবার তো তুমি ধরা হয়ে গেছো মোহাম্মদ আঙ্কেল এরকম করলে আমাদের স্কুলের মাঠটা হাত চলে যাবে মোহাম্মদ আঙ্কেল প্লিজ তোমার বাপ চেয়ারম্যান হয়েছে জায়গায় কিন্তু করার পারে নাই অন্যায়ের বিপক্ষে দাঁড়াইবার পারে নাই ওই জায়গাতে তুমি অন্যায়ের বিপক্ষে দাঁড়াইছো তোমার স্কুল মাঠ আদায়ের জন্য তোমরা অন্যায়ের প্রতিবাদ জানাইতেছো স্যালুট তোমারে আমিও আছি তোমার লাগে তাহলে মোহাম্মদ আঙ্কেল তোমার মোবাইলটা দাও এই লো এই না মোহাম্মদ আঙ্কেল ঠিক আছে তুমি তাহলে যাও আমি একটু আসতেছি ঠিক আছে আসুন আসুন চেয়ারম্যান সাহেব একটা ঝামেলা হয়ে গেছে স্কুলের দলিলপত্র ফাইলটা না কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না একটু পর রেজিস্ট্রি আর এখন বলছেন দলিলপত্রের ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না তানভীর সাহেব চটে গেলে আমছাড়া দুটোই যাবে ভালো করে খুঁজে দেখেছেন আমি সব তন্ন তন্ন করে খুঁজেছি কোথাও নাই যাবো না মানি না মানবো না খেলার মাঠ যাবো না খেলার মাঠে বিজলি মানি না মানবো না খেলার মাঠে বিজলি মানি না মানবো না We want জাস্টিস we want জাস্টিস we want জাস্টিস মানি না মানবো না মানি না মানবো না খেলার মাঠ যাবো না মানি না মানবো না খেলার মাঠ যাবো না We want জাস্টিস we want জাস্টিস we want জাস্টিস
হচ্ছে না। আর দলিলপত্র স্যার রেজিস্ট্রি আপনারা স্বাক্ষর করুন। I take care of this. বাহ! বাহ, তানভীর সাহেব, বাহ! ডিসি স্যার আপনি দলিলপত্র ছাড়াই নিয়মের তর্ক না করে জায়গা লিখে নেবেন তা তো হবে না। এই স্কুলের সব জায়গা জমির দলিলপত্র তো আমার কাছে। আর চেয়ারম্যান সাহেব, আপনি জনপ্রতিনিধি হয়েও এমন জঘন্য কাজে যুক্ত হতে লজ্জা করে না? রামন, চলো এই স্যার চলো। তানভীর সাহেব স্বাক্ষর না নিয়েই চলে যেতে চাচ্ছে। বাইরে ছাত্র জনতার হাল দেখেছে, আপনি বের হলে ঝাঁপিয়ে পড়বে। একা যেতে চাইলে যেতে পারে, আর আমার সাথে যেতে হলে একটু থানা হয়ে যেতে হবে। কারণ আপনার নামে জোর করে জমি দখল, মানি লন্ডারিং, টিম খেলাপি সহ নানা অভিযোগ রয়েছে। এখন সিদ্ধান্ত আপনার। আপনি দেশের খ্যাতমান ব্যবসায়ী, অঢেল টাকার মালিক, যেখানে ভবিষ্যৎ প্রজন্মে কল্যাণে কাজে শিক্ষা প্রতিষ্ঠান, খেলার মাঠ গড়ে তুলবেন। তা নয়, আরো উল্টো শিক্ষা প্রতিষ্ঠানে খেলার মাঠ জোর করে দখল করে নিচ্ছে। এই দেশের আলো বাতাস মাটিতে বেঁচে থেকে এই দেশকে ধ্বংস করার কাজ করছে। ধিক্কার জানাই আপনাকে। ওজি সাহেব, ওনাকে নিয়ে যেতে পারেন। চলুন তানভীর সাহেব। আপনারা বসুন, বসুন। প্রত্যয় নামে একটা ছেলে আমাকে ফোন করেছিল, সে কোথায়? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তুমি প্রত্যয় দারুণ কাজ করেছো। তোমার বুদ্ধি ও সাহসিকতায় আজ তোমাদের এই স্কুলের খেলা মাঠটা বেঁচে গেল। চেয়ারম্যান সাহেব, নজরুল সাহেব, আপনারা দুজন অন্যায়ের পক্ষে মাথা নত করেছিলেন, কিন্তু প্রত্যয় ও তার বন্ধুরা মাথা উঁচু করে তা রুখে দিয়েছে। হ্যাঁ স্যার, হোসেন চাচা পলাশের কোনো দোষ নেই। ওদিন রাতে আমি আপনার রুম থেকে স্কুলের ফাইলটা চুরি করেছি স্যার। স্যার ওনাদেরকে স্কুলে ফিরিয়ে নিন স্যার। স্যার ওনাদের কোনো দোষ নেই। তোরা তোরা দাঁড়িয়ে আছিস কেন? তোরাও আয়। দোষ দোষ তোমাদের নয়, দোষ আমাদের। আমরা অন্যের পক্ষে মাথা উঁচু করে দাঁড়াতে পারিনি। আমরা ভয় লোভে পড়ে হেরে যাচ্ছিলাম, সে কথা ভেবেও ভাবতে পারিনি। কিন্তু তোমরা তোমরা দেখিয়ে দিয়েছো কিভাবে অন্যের বিপক্ষে বীর চিত্তে মাথা উঁচু করে দাঁড়াতে হয়। তোমরাই তো মেঘের কোলে রোদ, তোমাদের আলোয় আলোকিত হবে বাংলাদেশ।